একজন গরিব হকারকে ভেঙে গুঁড়িয়ে তুলে দিয়ে কি লাভ? যারা বসালো তাদের কি হলো? প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। এ যেন শাসক বিরোধী সুর মিলেমিশে একাকার। কে শাসক আর কে বিরোধী বুঝে ওঠাই দায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে জবরদখল উচ্ছেদের পর বিরোধীরা বলছিল, হকার তো একদিনে বসেনি, বহুদিন ধরে তাদের বসানো হয়েছে। নেপথ্যে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা, যারা নিয়মিত হকারদের থেকে টাকা তোলেন। আর এবার কি খোদ মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই সুরই? তাই কি কাউন্সিলরদের প্রয়োজনে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন তিনি? যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। সোমবার তিনি ছিলেন রণংদেহী, বৃহস্পতিবারও তিনি অগ্নি শর্মা। সোমবার নজিরবিহীনভাবে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুরসভা পুলিশ প্রশাসনকে নাম ধরে ধরে ভৎসনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার একটু নরম হলেও শোনা গেল গ্রেফতারের হুঁশিয়ারি। কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। নিজেদের মধ্যে দুটো দলে কলহ চলছে, যে যার গ্রুপের সেই গ্রুপের লোকদেরকে হেনস্থা করার জন্য এখন এই কাউন্সিলরকে ধরবে, তখন ওই দলের কাউন্সিলরকে ধরবে। আসল কাজ কিছুই হবে না। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। তো মুখ্যমন্ত্রী কি 13 বছর মুখ্যমন্ত্রী থাকার পর জানতে পারলেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হচ্ছে? মাসে মাসে মাসোয়ারা তৃণমূলের নেতারা আর পুলিশ নেন। বেশি লোভ করতে না করেছে, বেশি লোভ তার মানে কম খাও। যে খাচ্ছে নেতার পুলিশ বেশি, তৃণমূল কংগ্রেস পাচ্ছে কম। সেই জন্য তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বেশি জমা দাও আর তোমরা কম খাও। এই কথার সারমর্ম হচ্ছে এটা। সব মিলিয়ে বিতর্কের শেষ নেই। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।